নতুন বছর শুরুর আগেই সে বছরের ক্যালেন্ডারটা নিয়ে বসে পড়ে সারা বছরের হলিডে লিস্টটাকে সর্ট আউট করে ফেলা। বাঙালির তো এই একটাই কাজ মশাই। দেখুন তো সেই লিস্টে সামনের মাসে কোনো দুরাত্রি 3 দিনের ছুটি অ্যাভেলেবেল আছে নাকি। ও আছে, ব্যাস তাহলে আর কোনো দিক না ভেবে সোজা চলে আসুন পুরুলিয়ার বরন্তিতে অবস্থিত মহুলবন হিল রিসর্টে। রুমের দরজা খুললেই আকাশ ছোঁয়া মুরাডি পাহাড়, দুপা হেঁটে গেলেই বরন্তি লেকের সৌন্দর্য, আর যেদিকে তাকাবেন সেদিকেই শুধু দিগন্ত বিস্তৃত সবুজ আর সবুজ। ব্যাস তাহলে আর দেরি কিসের, চটপট ট্রেনের টিকিটটা বুক করে ফেলুন। হ্যাঁ কি বলছেন, কিসে আসবেন? আরে ভিডিওর তো সবে শুরু মশাই, পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। আপনার জন্য হাতে গরম ট্যুর প্ল্যান পুরো রেডি করেই রেখেছি। শুধু মাইক্রোওয়েভ ওভেনে ঘড়ি ধরে 1 মিনিট ঘুরিয়ে পরিবেশন করে দিলেই ব্যাস কেল্লাফাতে। ওই তো রাত্রি 11:35 হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস ধরে সোজা আদ্রা জংশন, ভোর 5:20 মধ্যে পৌঁছে গেলেই গল্প শেষ। শুনুন একটা কথা বলি, কান খুলে শুনে রাখুন। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবেন, লক্ষ্মীদাকে স্মরণ করিবেন, লক্ষ্মীদাই রক্ষা করিবেন। একটু ড্রামাটিক হয়ে গেল তাই না? মোটেই না, এটাই সত্যি মশাই। গাড়ি করে ঘোরানো তো পরের ব্যাপার, বেড়াতে আসার আগে লক্ষ্মীদাকে একটা ফোন লাগালে আপনার পুরো ট্যুর প্ল্যান করে দেবে লক্ষ্মীদা নিজেই। যদিও লক্ষ্মীদা আমাদের সাথে ছিল ট্যুরের একদম শেষ দিনে, প্রথম দুদিন আমরা পেয়েছিলাম সজলদাকে। সজলদাই আমাদের সবুজে ঘেরা এই রাস্তা ধরে সোজা পৌঁছে দিল রিসর্টে। রিসর্টের গেট দিয়ে ঢুকতে না ঢুকতেই একটা ভূত আমার মাথায় চাপলো। ভাবলাম সবাই তো সকালের রিসর্ট দেখায়, আমি একটু রাত্রিবেলার রিসর্ট দেখাই। এই যে রাত্রিবেলার রিসর্ট। 1 মিনিট, মহুলবন হিল রিসর্টের যে 4টে নাম্বার এখানে দেওয়া রয়েছে সেগুলো এখান থেকেই নোট ডাউন করে রাখুন, বুকিং করতে কাজে লাগবে। যাই হোক, ভিডিওতে ফেরা যাক। যে কথা বলছিলাম, রাত্রিবেলার মহুলবন হিল রিসর্ট। তখন রাত 12টা বাজে যখন আমি এই ভিডিওটা করছি। এই যে 8টা রুম দেখা যাচ্ছে, প্রাথমিকভাবে মহুলবনে এই তলার 4টে রুমই কিন্তু ছিল। এরপর বিভিন্ন ট্যুরিস্টদের আনাগোনা এবং চাপ বাড়ার কারণে ওপরের 4টে রুম হয়, এবং প্রথমের ভিডিওটা দেখলে বোঝা যাবে যে তার উপরে আরও 4টি রুম সেখানে তৈরি হচ্ছে গেস্টদের রিকোয়ারমেন্টের ওপর ডিপেন্ড করে। তো যাই হোক, এই যে রুমটা দেখা যাচ্ছে, এই রুমটায় আমরা ছিলাম। পাশে আরেকটি রুম, এই রুমের পাশ দিয়ে হেঁটে গেলে পিছনের দিকে আরও একটি বিল্ডিং আছে যেখানে আরও 7টি রুম অ্যাভেলেবেল। তো এই যে জায়গাটি এখন দেখা যাচ্ছে, এই জায়গাটি বোথ রিসেপশন, খাওয়ার জায়গা, রান্নাঘর এবং ওপরে টোটাল 7টি রুম রয়েছে। সামনের দিকে যেখানে আমরা ছিলাম সেখানে 2টি রুম, এবং পাশে যে রুমগুলি শুরুর দিকে দেখাচ্ছিলাম সেখানে টোটাল 8টি রুম। উফ, সবুরে মেওয়া ফলে বলে একটা প্রবাদ প্রবচন আছে, জানেন তো? একটু অপেক্ষাই করুন না, তার আগে রুম ট্যুরটা দিয়ে নিই। এই যে আমাদের রুম, একটা স্ট্যান্ডার্ড রুম যেরকম হয়, একটা স্ট্যান্ডার্ড রুমের এক্সপেকটেশন মানুষের যেরকম থাকে, ঠিক সেরকম একটি ছিমছাম রুম। রুমের ভাড়া কত সেটা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ ঠিকই, পার ডে পার হেড এখানে রুমের ভাড়া হলো 1500 টাকা। তবে সেটা কিন্তু সব রুমের ভাড়া নয়। যে রুমটি এখন আমি দেখাচ্ছি, বা ভিডিওর শুরুতে পাশের যে রুমটি দেখিয়েছিলাম, বা রিসেপশন এরিয়াতে রান্নাঘরের ওপরে যে 7টি রুমের কথা আমি বলেছিলাম, সেই রুমগুলি, মানে এই ধরনের যে রুমগুলি, সেই রুমগুলি 1500 টাকা পার ডে পার হেড। রুমটির সব কিছুই মোটামুটিভাবে ভালোই ছিল, খুব একটা অসুবিধাজনক কিছু লাগেনি। আচ্ছা, এবার আসি এই রুমটির কথায়। এটি একটি প্রিমিয়াম রুম। মহুলবন হিল রিসর্টের ভাষায় এটি হলো গ্লাস রুম। তার কারণ হচ্ছে এই রুমটির চারপাশে কাঁচের জানলা দিয়ে এত অপরূপ একটা ডেকর করা, যেখান থেকে প্রকৃতির রূপ আপনি খুব সুন্দরভাবে নিতে পারবেন। হোটেলে প্রবেশ করার পর বাঁদিকের যে রুমগুলি দেখিয়েছিলাম সেটার দোতলায় প্রথম রুমের ভিউ এইটা। স্ক্রিনে একটু আগে দেখলেন যে আমি সেখানে এই রুমটার ভাড়া অলরেডি লিখে দিয়েছি। এই রুমটি আপনাকে ভাড়া পেতে গেলে 1900 টাকা পার ডে পার হেড হিসাবে বুক করতে হবে।
হ্যাঁ হ্যাঁ, খেতে করতে খুবই ভালো দেয়। এই তো ব্রেড অ্যান্ড বাটার, সাথে অমলেট, আপনি বয়েলড এগও পেয়ে যাবেন। এছাড়া আপনি লুচি তরকারিও চাইলে পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। লাঞ্চে তো বিশাল ব্যবস্থা, ভাত, ডাল, বাঁধাকপি আলু দিয়ে একটা খুব সুন্দর চচ্চড়ি, বেগুন ভাজা, পোস্ত এবং মাছ। এইখানে আপনি অল্টারনেটিভভাবে যতদিন থাকবেন বিভিন্ন রকমের তরকারি পেতে থাকবেন, ডিমের ব্যবস্থাও আছে। সন্ধ্যের দিকে আপনার স্ন্যাক্সে মুড়ি, সঙ্গে পেঁয়াজ পকোড়া, লঙ্কা এবং পেঁয়াজ আপনি পেয়ে যাবেন। এর সাথে সাথে রাত্রে আপনার জন্য রুটি, চিকেনের ব্যবস্থা, সাথে একটা পাঁচমিশালি তরকারি। প্রথম দিন আমরা পেয়েছিলাম আলু পটলের তরকারি। সুতরাং সব মিলিয়েই খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। হ্যাঁ, বলতেই ভুলে গেছিলাম, সন্ধেবেলা চিকেন পকোড়ার ব্যবস্থা আছে বটে, তবে এখানে একটা শর্ত আছে। আপনাকে যদি চিকেন পকোড়া অর্ডার করতে হয় তাহলে কিন্তু প্লেট প্রতি আপনাকে দিতে হবে 200 টাকা এক্সট্রা। অর্থাৎ এক প্লেট চিকেন পকোড়া পেতে গেলে আপনাকে 200 টাকা খরচ করতে হবে। বাদলদা, হ্যাঁ ঠিক, বাদলদার আরেক নাম মুশকিল আসান। কেন মুশকিল আসান? কারণ যে কোনো ভূমিকায় সমানে লড়ে যান, আপনি যা চান বাদলদা ঠিক তাই। আপনার জল চাই বাদলদা, আপনার দিনে 10 কাপ চা চাই বাদলদা, আপনার টুথপেস্ট চাই সেটাও বাদলদা। হচ্ছে বাদলদা, যাকে আপনি মহুলবন রিসর্টে এলে যার মুখ থেকে কোনো না শুনতে পারবেন না, এবং সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শোয়া অবধি যখন যেটা প্রয়োজন আপনি শুধু একবার বলবেন বাদলদা, ওটা ঠিক আছে, হয়ে যাবে, কোনো ব্যাপার না। এই হচ্ছে মহুলবন রিসর্টের বাদলদা। বাদলদা, অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর শেষে একটা কথা বলে রাখা জরুরি। এই ভিডিওটা কিন্তু কোনো রকম পেইড প্রমোশন নয়। নিজে বেড়াতে গিয়ে মনে হলো যে সবার এখানে বেড়াতে যাওয়া উচিত, আর তাই এই ভিডিওটা করা। রিসোর্টের সব বিষয়ে যে আমার একদম পারফেক্ট লেগেছে তা নয়। সদ্য কাজ হওয়ার দরুন রুমে ভীষণ ধুলো ছিল, যেগুলো রুম হ্যান্ডওভারের আগে পরিষ্কার করা হয়নি। জায়গা অনুযায়ী রুমের ভাড়া সামান্য হলেও বেশি মনে হয়েছে আমার। এত টাকা ভাড়ার পরেও এসির চার্জ আলাদা 400 টাকা প্রতিদিন, এটাও যথেষ্ট বেশি লেগেছে। তো যাই হোক, ভালোয় মন্দয় মিলিয়ে এই হলো মহুলবন হিল রিসর্টের পুরো রিভিউ। আমার এই ইউটিউব চ্যানেলটা একেবারে নতুন, আর নতুন ইউটিউব চ্যানেলের জন্য প্রয়োজন আপনাদের প্রচুর সাপোর্ট আর ভালোবাসা। তাই আমাকে ভরে ভরে সাপোর্ট করুন আর ভালোবাসতে থাকুন।